সারা দেশে 4টি ধাপে অনুষ্ঠিত হচ্ছে ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচন। এরই ধারাবাহিকতায় বিয়ানীবাজার উপজেলা পরিষদের নির্বাচন 3য় ধাপে আগামী 29 মে অনুষ্ঠিত হবে। এই নির্বাচনে বিয়ানীবাজার উপজেলায় চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান এবং নারী ভাইস চেয়ারম্যান পদে লড়াই করছেন প্রায় 20 জন প্রার্থী। তাদের সবার মধ্যে বরাদ্দ দেওয়া হয়েছে প্রতীক এবং আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে প্রচারণা। আমরা জনগণের কাছ থেকে একটু জানার চেষ্টা করব বিয়ানীবাজার উপজেলা পরিষদের 29 মের যে নির্বাচন, সেই নির্বাচনে চেয়ারম্যান পদে এবং ভাইস চেয়ারম্যান পদে এবং নারী ভাইস চেয়ারম্যান পদে কাদেরকে চাচ্ছেন বিয়ানীবাজারবাসী। সাথেই থাকেন। আমরা যে উন্নয়ন করবো তারেও আমরা চাই, মনে করো কাজে স্যারে তো আর আমরা চাই হইতো না, চিনি করবো তাহলে আমরা পাশে যারা থাকবো এরাও আমরা চাই। আর আমরা মনে করেন ও রাস্তাঘাট লই আমরা খুব কষ্টত আছি। ও দেখো এদিন কাম করিয়া গেল গিয়া ঘাট কোন কইছি বড়াইয়া দিছে না, ও দেখির পারো কিন্তু আমরা ও এইলা জিও চাইয়া লাভ আছে নি। আমরা মনে করো রাস্তাঘাট জেলা আমরা সুন্দর চলে ওলা জিও করতো না। এখন ইলা মানুষ আমরা পাই আর না, খারে দিতাম খুব কাছে। ইনশাল্লাহ দেখো খারে দেওয়া যায়, সে যোগ্য আছে আমরা এখান বিচার করিয়া দিব। এমনি যে স্যারে দিয়ে হইতো না বাবা। যারা অংশগ্রহণ করেছেন সেই নির্বাচনে সকল প্রার্থী যোগ্য এবং তাদের একটা নির্দিষ্ট ভোট ব্যাংক রয়েছে। তবে যেহেতু আমাদের সাধারণ জনগণ উন্নয়নকামী, সেই জায়গা থেকে, সেই দৃষ্টি থেকে মানুষ চাইবে একজন স্মার্ট, সৎ, নিষ্ঠাবান মানুষকে ভোট দিয়ে যাতে আমাদের জনপদের কাঙ্ক্ষিত উন্নয়ন সাধন করা যায়, সেই আশাবাদটুকু আমাদেরও ব্যক্ত থাকবে। এবং আমরাও উন্নয়নের পক্ষে, আমরা যাকে মনে করব যে এই জনপদের জন্য কল্যাণ বয়ে নিয়ে আসতে পারবেন, আমরা সাধারণ জনগণ তাকেই ভোট দেব। এবং এখানে আমাদের একটা দৃঢ় প্রত্যাশা থাকবে, যিনি এই জনপদের দায়িত্বভার গ্রহণ করবেন, মানুষের ভোটের মাধ্যমে দায়িত্ব গ্রহণ করবেন, তিনি এই জনপদের জন্য অকৃত্রিম একটা ভালোবাসা বুকে পোষণ করবেন এবং উন্নয়নের জন্য সর্বোচ্চ কাজ করার চেষ্টা করবেন। নেট এন্ড ক্লিন মানুষ, যার কল্যাণে বিয়ানীবাজারের উন্নয়ন হয় এবং ব্যবসায়ী সকল সুন্দরভাবে ব্যবসা করতে পারেন এবং বিয়ানীবাজারের রাস্তাঘাট বিভিন্ন জিনিস আছে বা ফুটপাথ আছে, ওগুলা নিদর্শন করিয়া কাজ করতে পারেন। কথা আর কাজে যে একটা মানে মিল থাকে, একটা যে করতে পারবা এই নাবকা এরকম জনজরুরি আমরা বিয়ানীবাজার চাইয়া আশা রাখি। আর আমরা বিয়ানীবাজারের যারা ভোটার আমরা আছি, আমরা আমাদের নিজের দায়িত্বে ভোট দিতাম সজ্ঞানে। যেমন ধরো আমরা বিগত বহু বছর থেকে আমরা কাঙ্ক্ষিত কোনো ফল পাইয়ার না, মানে প্রতিটা বুটা প্রতি বছর আমার দেখা মতো 3 বছর থেকে আমি দেখি। আর আমরা যেরকম প্রতিশ্রুতি পাই এরকম আমরা কোনো জোয়া পাই না, জনপ্রতিনিধির কাছ থেকে আমরা আশা স্বরূপ ফল পাই না। কিন্তু আমার আকুল আবেদন আমার ভোটারের প্রতি, আপনারা দেখিয়া শুনিয়া বুঝিয়া এখন ভোটারের ভোট দেখা আমরা বিয়ানীবাজারের উন্নয়ন হোক, ব্যবসায়ী হলে বালা ব্যবসা করতে পারো, ফুটপাথ মুক্ত বিয়ানীবাজার হোক, দখল মুক্ত বিয়ানীবাজার গঠিত হোক। এই নির্বাচনে আমরা সবাই মিলে এমন একজন মানুষকে ভোট দেই, যে মানুষ আমাদের এই নগরবাসীকে সবসময় নিয়ে চিন্তা করে এবং সবসময় নগরকে উন্নত করার এবং এই উপজেলাকে একটি স্মার্ট উপজেলা করার কাজ করে, এই প্রত্যাশাই আমরা রাখি। এবং বিগত দিনে যারা এই বিয়ানীবাজার উপজেলায় নির্বাচনে যারা প্রার্থী রয়েছেন, যারা এই নির্বাচনকে এই বিয়ানীবাজার নিয়ে চিন্তা করেছিলেন, বিয়ানীবাজারকে উন্নয়ন করার চেষ্টা করেছিলেন এবং নতুন ক্যান্ডিডেট যারা আছেন, যারা এই নির্বাচনে প্রতিযোগিতা করেছেন, যারা এই বিয়ানীবাজারকে উন্নয়ন করার চেষ্টা করবে, আমরা তারই সাথে আছি। এবং এই বিয়ানীবাজারকে যারা মডেল, স্মার্ট, আধুনিক করার চেষ্টা করবে, আমরা তাকেই ভোট দিব। ধন্যবাদ। যে গরিব দুঃখে আপনারা মানুষ করবো কি যে খেয়াল রাখবো, দেখাশোনা করবো, তারারে আমরা নির্বাচন দিয়া ভোট দিয়া জয় করবো। আর যদি তারা ভোটার আমরা ভোট দিব দিয়া জয় করবো, যে গরিব খেয়াল করে রাখে, যদি মনে রাখো আপনার সহায়তা করে, কোনো আপাতত যদি কোনো কাজে কামো লাগে, যে কাজে কামো লাগবো তার আমরা ভোট দিয়া নির্বাচন করবো। এমন একজন মানুষ ওইটা যে আমরা বিয়ানীবাজারের যে কামগুলো আছে তাই সবসময় দেখিয়া রাখতা। আমরা অনেক সময় অনেক কাম করে আমরা বিভিন্ন সময় তাদের তুকাইমু জেলা, যে কোনো সময় তাদের জেলা আমরা তুকাইমু লগালগ জেলা পাই তাদের আমরা গরিব দুঃখীর সঙ্গে থাকেন জেলা আমরা অনেক গরিব দুঃখী তুকাইন। তো
আমরা চাইমু যে তারা সাহায্য করতে এমন একজন মানুষ যাইতা যে পাশে থাকবো আমরা সবসময়। আর আমরা বিচার লইয়া গেলে তারা ওখান থেকে বিচার পাইতাম, সঠিক বিচার পাইতাম সবসময় উচ্চ আশা থাকবো। এবং আমরা বিয়ানীবাজার উপজেলা নির্বাচনে আগামী 29 তারিখে আমরা সৎযোগ্য ন্যায়পরায়ণ একজন ব্যক্তি চাই এবং আমাদের রাস্তাঘাট সহ মৌলিক যে অধিকার আছে অধিকার আদায়ের লক্ষ্যে যে আমাদের জন্য কাজ করবে আমরা তার সর্বাত্মক সমর্থন করব। এটাই আমাদের বিয়ানীবাজারের চাওয়া পাওয়া। বিয়ানীবাজারকে আশা করবো যে একটা সুন্দর মডেল বিয়ানীবাজার হিসেবে উপহার আমাদের বিয়ানীবাজারে যারাই প্রার্থী, চেয়ারম্যান প্রার্থী, ভাইস চেয়ারম্যান প্রার্থী দাঁড়াইছেন সবাই কিন্তু যোগ্য, সৎ। এর মধ্যে চাই জনতা বেশি সৎ যোগ্য প্রার্থী যাকে হোক তারে মনোনীত করার জন্য আহ্বান জানাই।